পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বেলায়েত মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকাল চলচ্চিত্রটি দেখার জন্য। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম এর রাজত্বকাল। নবী ও রাজা সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি আদর্শ রাজত্ব পেতে ইচ্ছা পোষণ করেন। যা আগে কাউকে দেওয়া হয়নি। এরপর তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয় এবং জিন জাতি এবং অশুভ আত্মার সঙ্গেই তার যুদ্ধ বেঁধে থাকবে। যারা কিনা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং হানা দেয়। প্রশংসা আল্লাহর, যিনি নবমণ্ডল ও পৃথিবী, অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর একচ্ছত্র অধিপতি ও যিনি অনাদি অনন্তকালের শাসনকর্তা। তারপর ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো। তখন তারা সেজদা অবনত হলো, কিন্তু ইবলিস ব্যতীত। ইবলিস বলল, অতঃপর তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক দিয়ে তাদের নিকটে আসব এবং নিশ্চয়ই আমি সকলকে পথভ্রষ্ট করব, কিন্তু তাদের মধ্যে তোমার পরিশুদ্ধ মনোনীত বান্দাদের ব্যতীত। আল্লাহ বলেন, এটাই সঠিক পথ, যার দায়িত্ব আমার। নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। তবে ভ্রষ্টদের মধ্যে যারা তোমার অনুসারী হবে তারা ব্যতীত।
শক্তিশালী শয়তান, হে মিত্রায়ু, হে অন্ধকার গোপন জগতের শাসক, শত্রুদের দুর্বল দেহকে বশীভূত করুন এবং তাদের আত্মাকে গিলে খান, গিলে খান। এমন একজনকে আহ্বান জানাচ্ছি যিনি কখনো চিন্তা করেননি, কখনো করবেন না। আমি তার বান্য, আমি তাকে আহ্বান জানাচ্ছি। প্রায় ৩,০০০ বছর আগে আরো একবার সর্বশক্তিমান আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালামকে নির্বাচিত করেছেন তার রসূল হিসেবে, এবং যিনি ইসরাইলের সন্তানদের সত্য ও সরল পথের দিকে নেতৃত্ব দিবেন। সালাম। বাকিরা কি তোমার থেকেও বেশি লাজুক? আসো, আমার পাশে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বলে আপনি যখন একা থাকেন তখন আপনাকে বিরক্ত করা আমাদের উচিত নয়। না, তোমরা আমাকে বিরক্ত করছো না। আসো, আসো আমার পাশে বসো। আমি যখন তোমাদের মতো বয়সের ছিলাম, আমি আমার পিতা নবী দাউদ আলাইহিসসালামের সাথে সঙ্গ দিতাম। এই পাথরের উপরেই বসতাম, আর তিনি যখন তার সুললিত কণ্ঠে আয়াতসমূহ পাঠ করতেন, তখন পাহাড় পাখি তার সাথে গান গাইত। পাখিরাও কি গান গাইতো আপনার সাথে কথা বলে? পাখি ভাইজান, সবাই প্রস্তুত? তিনি কি আমাদের মহিমান্বিত রাজা যিনি আসছেন?
السلام على النبي سليمان. السلام على النبي سليمان. মোহাম্মদ সুলাইমান আলাইহিস সালামকে أولاد স্বাগতম النبي জানাই। داود. আপনি গত বছর যখন থেকে আমাদের জন্য প্রার্থনা করেছেন তখন থেকে আমাদের ফসল বৃদ্ধি পেয়েছে। আল্লাহর রাসূল কি ফসল কাটার আগে প্রার্থনা করতে চান না? আল্লাহ ওই দিনকে খুব পছন্দ করেন যেদিন সে যা রোপণ করেছে তার থেকে প্রত্যেকেই ফসল সংগ্রহ করে আর প্রত্যেকে যা সে বিনিয়োগ করেছিল তার থেকে লাভবান হয়। হে আল্লাহ, এই ভূখণ্ডে আপনার রহমত বর্ষণ করুন। আমরা আপনার ইবাদত করি যিনি এক এবং অদ্বিতীয়। এখন মহাপরাক্রমশালী আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। وعليكم السلام. আমার সম্মানিত সুলাইমান, ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রিয় মরিয়ম, আপনি এত পথ কষ্ট করে কেন এলেন? আমার হৃদয় আপনার সাক্ষাতের জন্য ব্যাকুল ছিল। গত বছর ছিল অনুগ্রহ ও করুণায় পূর্ণ। এই সমস্ত কিছুই আল্লাহর করুণায় সম্ভব হয়েছে। কি হচ্ছে? যাই হোক না কেন, এটা ঠিক এখানেই।
আমার জন্য সূর্যকে উপরে ওঠানো হয়। জেরুজালেম। আমরা এই অঞ্চলে আল্লাহর দেওয়া রাজত্ব স্থাপন করার চেষ্টা করেছি, সদয়ভাবে শাসন করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। তারপরও তিনি আমাকে সব কোন ধরনের দিক দর্শন করালেন। আল্লাহ আমাকে কি করতে নির্দেশ দিচ্ছেন? আপনার রাজত্বের তুলনায় বিশ্বের শেষ পর্যন্ত আমার রাজত্ব কোনো আত্মা ছাড়া একটা মৃত লাশ মাত্র। ইয়া আল্লাহ, সময় শেষে প্রমাণ হবে আমার রাজত্ব আপনার রাজত্বের তুলনায় কতটা ছোট। হে সুলাইমান,
আমরা আপনাকে অসংখ্যবার বিভিন্ন ধরনের অনুগ্রহ দান করেছি। মনে করুন সে সময়কে যা বর্ধিত করা হয়েছে আপনার পিতা দাউদ এবং আপনার জ্ঞান এবং অনেক একান্ত অনুগত ভক্তদের থেকেও আপনাদেরকে বেশি অনুগ্রহ করা হয়েছে। যখন আমরা আপনাকে কিতাবটি দিলাম, ঐশ্বরিক সিদ্ধান্তে নবিত্ব দান করলাম, যে সময় আমরা আপনাকে আয়াত পাঠালাম ও আপনাকে আমাদের রসূল হিসেবে নির্বাচিত করলাম, সতর্ক থাকবেন, অনেক লোক আমাদের দেওয়া হেদায়েতকারীকে গ্রহণ করেনি এবং তারা শয়তানের অনুসরণ করছে। হে সর্বাধিক দয়ালু আল্লাহ, তাহলে আমাকে এমন এক রাজত্ব দান করুন, সেই প্রতিশ্রুত স্বর্গদান যা না কাউকে এ পর্যন্ত দিয়েছেন এবং দুনিয়া শেষ হয়ে যাওয়া পর্যন্ত যা না কাউকে দিবেন। সমস্ত গোত্রের দলপতি এবং দেশের সমস্ত নেতাদেরকে ডেকে আনো। জেরুজালেমে যতটা সম্ভব তাড়াতাড়ি সবাইকে আসতে বলো। আমরা অত্যন্ত কঠিন বিপজ্জনক সময়ের মুখোমুখি হতে যাচ্ছি, খুবই ভয়ঙ্কর সময়। হে মহিমান্বিত ইয়াজআর, আমরা আর একবার জেরুজালেমের মহান ব্যক্তির সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করলাম। জনাবি ইয়াজআর কি আমাদেরকে রাজার সাথে দেখা করার পথ দেখিয়ে নিয়ে যাবেন না? সর্বশক্তিমান আল্লাহ একটি দর্শনের মাধ্যমে আমাকে আমার রাজ্যের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন। সে কারণেই আমি তার কাছে প্রার্থনা করেছি যেন আমার রাজত্বে সেই দুর্বলতাকে অতিক্রম করে দেন, এবং তিনিও তাই ইচ্ছা করেছেন। আপনার রাজত্বে দুর্বলতাকে অতিক্রম? পৃথিবীকে জান্নাত তৈরি করা, যেমনটি পৃথিবী শেষের পর হবে, যাতে থাকবে ইনসানের দোয়া ও আল্লাহর নিয়ামতে পূর্ণ। প্রতিশ্রুত জান্নাত, যার জন্য ইসরায়েলের সন্তানরা এখানে এসেছিলেন, কিন্তু সেই জান্নাতের কোনো চিহ্ন এখানে দেখেনি। যতদিন এই দুনিয়াতে অসততা ও দুষ্টতা আছে ততদিন পর্যন্ত আল্লাহর হক প্রতিষ্ঠিত হবে না এবং জান্নাত স্থাপিত হবে না। আর এই হক প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ভয়ানক বিপদকে অতিক্রম করতে কোন হবে। ধরনের বিপদ হযরত সুলাইমান? জিন এবং শয়তানের ফিতনা। আমরা বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। কি এমন করতে যাচ্ছে সুলাইমান? আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতীর্ণ হন, পৃথিবী তাদেরকে একে অপর থেকে আলাদা করে দিয়েছিল। তাদের মধ্যে থেকে কিছু শীঘ্রই আবার এক হবেন। জিন এবং শয়তান যারা এখন তাদের জগতে বাস করছে, তাদের সাথে আমাদের সম্পর্ক গাঢ় হয়ে যাবে এবং তারা আমাদের একদম কাছাকাছি চলে আসবে, একদম কাছে, এবং শেষমেশ তারা বাস্তবিক রূপ লাভ করবে ও আমাদের বিশ্বে প্রবেশ করবে। ততক্ষণ পর্যন্ত জান্নাত দেখতে পাবে না যতক্ষণ না ইনসানের শত্রুদেরকে ধ্বংস না করা হয়। আপনি কি বলতে যাচ্ছেন? কোন রাজত্ব, কোন যুদ্ধ? আপনি আমাদের সাথে উপহাস করছেন? যা বলেছি তা সবই সত্য ও গুরুত্বপূর্ণ, আর এ কারণেই আমি আপনাদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কাছ থেকে আপনি কি চাচ্ছেন? এই আসন্ন দুর্যোগ নিয়ন্ত্রণ করতে আমাকে সাহায্য করুন। হযরত সুলাইমান, আপনার বক্তব্যের ন্যায্যতা আমরা যাচাই করব কি দিয়ে? আমাদের কোনো ধর্মীয় নেতা এটাকে অনুমোদন দিয়েছেন কি? এই ধরনের আয়াত তাওরাতে বা আইনে আছে কি? আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আল্লাহকে বলেছি এবং তিনি আপনার অনুরোধ গ্রহণ করে নিলেন। সেখানে আপনি বাদে আর অন্য কেউ কি ছিল যে আল্লাহর সঙ্গে আপনার কথোপকথনের সাক্ষী দিবে? কিভাবে আমরা বুঝবো এই কথোপকথন আপনার কল্পনার দ্বারা সৃষ্টি নয়? আমাদের ভাই সুলাইমান হলো আমাদের পিতা হযরত দাউদ নবীর নবুয়তি দায়িত্বে নিয়োজিত নবী। আপনি খুব ভালোভাবেই জানেন যে কিভাবে আল্লাহ তাদেরকে নিয়ামত ও রহমতে ঘিরে রেখেছেন। আমরা কিছুই জানি না। তাদের মুজিজা সম্পর্কে অনেক গুজব রয়েছে। আমাদের ইহুদি নেতা ও ওলামাদের সামনে সেটা প্রমাণিত হয়নি। আমরা কখনোই কোনো সুস্পষ্ট যুক্তি দেখিনি।
তাদের নবীত্বের ব্যাপারে। আমি এ সমস্ত কথা এজন্য বলছি যে আপনি আপনার রাজত্বের দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন। আপনি নিজেকে একজন রাজা হিসেবে দাবি করছেন, তাহলে যা কিছু খারাপ হোক না কেন তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। এর চেয়ে এটা ভালো হবে না যে রাজত্ব পরিচালনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিন? তখন আপনার এসব কাল্পনিক গল্প বলতে বাধ্য হতে হবে না। কাল্পনিক যুদ্ধের জন্য আমাদের গোত্র দলপতিদেরকে জরুরি তলব করার প্রয়োজন পড়বে না। আপনি কি সেই ব্যক্তি নন যিনি দাউদের মতো ইসরায়েলের নেতৃত্ব আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আর প্রার্থনা সঙ্গীত বই ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের বই মানুষের কাছে নিষিদ্ধ করেছেন? আপনি চুক্তিপত্রের সিন্ধুকও নিজের কাছে রাখেন। আমরা ইহুদি স্কলাররাই মুসার সম্পত্তির ন্যায়নিষ্ঠ উত্তরাধিকারী। আমাদের সাদা চুল ও বৃদ্ধ বয়সের জন্য আপনি কি লজ্জিত নন হে যুবক? আল্লাহর রাসূলগণের কেউ, নূহ, ইব্রাহিম, ইউসুফ, মুসা, তারা আজ পর্যন্ত তাদের নবীত্বের জীবনে এই ধরনের বিষয় নিয়ে অলৌকিক দাবি করেনি। আল্লাহর বান্দাগণের মধ্যেও কেউ কখনো বলেনি যে তারা পৃথিবীতে আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম বা অদৃশ্য শয়তানের বিরুদ্ধে আক্রমণ শুরু করতে চেয়েছে। তারা নিষ্পাপভাবে ধর্মের অগ্রগতিতে অংশ নিয়েছেন এবং আল্লাহর উপাসনা এবং অনেক আত্মোৎসর্গ করতেন। যখন তার পিতা দাউদ তার উত্তরাধিকারী রাজা হিসেবে তার 9 বছর বয়সী বালককে ঘোষণা করেন, আমরা আপত্তি জানিয়ে বলেছিলাম এতে অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা। আপনারা আপন আপন শহরগুলিতে ফিরে যান, ইসরায়েলের উত্তম সন্তানেরা। হে মান্যবর্গণ, হে মান্যবর্গণ, হে মান্যবর্গণ, আপনারা কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই পরিস্থিতিতে আপনাদের সমস্যার সমাধানের দিকে নজর দেওয়া উচিত। বীরু ওয়ারেদের ছেলে, তার সাথে তুমি তোমার ইব্রাহিম গোত্রকে ভুলে গিয়েছ, সুলাইমানের পক্ষ নিচ্ছ। বলে দাও তোমাদের অন্য কর্মকর্তাদেরকেও যে তাদের নিজ নিজ গোত্রের বিরুদ্ধে আর কতদিন কাজ করতে চায়। এই সমস্যা আমাদেরকেই সমাধানের চেষ্টা করতে হবে। প্রিয় ব্যক্তিবর্গ, আপনারা বিভিন্ন শহরে ভ্রমণ করুন এবং আমার এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। ভাই, তারা তাদের গোত্রপ্রধানদের কথা শুনবে না। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। আপনারা কি আমাকে সাহায্য করবেন? আমরা সর্ব উপায়ে আপনার সাথে আছি। আমরা সকলে আল্লাহর রাসূলের জন্য প্রস্তুত। শেষ নিঃশ্বাস পর্যন্ত। জেরুজালেম। সকল সমস্যার চূড়ান্ত সমাপ্তি হবে এখানে। অতএব আমার ভাই আবশালোম, আপনি রাজধানীতে থাকুন এবং হেফাজত করুন। হযরত জোয়াব, আপনি এবং আপনার পুত্র সহ সৈন্যদেরকে সঙ্গে নিয়ে আপনি আপনার নেতৃত্বে জেবুলুম যান। যে আমার সর্দার। এই লোকেরা আমার বাবার পক্ষে যুদ্ধ করেছিল। আমি আশা করছি তারা আবার এই সময়ে আমাদেরকে সাহায্য করবে। জনাবি আজবম, আপনি দেশের দক্ষিণ অংশকে রক্ষা করুন। অ্যাদোনিয়া, আপনি পূর্ব দিকে অরিহার দিকে যাবেন। আমি অনুভব করছি যে প্রথম ঝামেলা এখান থেকে শুরু হবে। মহামান্য, আপনি তাহলে জেরুজালেম থেকে আপনার সকল বাহিনী নিয়ে যাচ্ছেন? আমাদের আর কোনো বিকল্প নেই। আপনার সাথে যথেষ্ট পরিমাণ সৈন্য নিয়ে যান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আপনাদের সাহায্য করবে। ইমরান, অরিহা, হ্যাঁ দুনিয়া।
সৈন্যগুলো। হযরত ইউয়াব সৈনিকদের নিয়ে আবার মজুরি যুদ্ধ শুরু করে দিলেন। আমি আমার পুরনো যুদ্ধবাজ সাথীদের সাথে দেখা করতে এসেছি। আপনারা কি আমাদেরকে গ্রহণ করবেন না? আপনাকে স্বাগত। ও হেলো সকল, আমরা একটি চরম পরীক্ষার দ্বার প্রান্তে রয়েছি। জিন ও শয়তানদের জন্য আমাদের দুনিয়াতে প্রবেশের দরজা খুলে দেওয়া হবে। এখন পর্যন্ত তারা শুধু মানুষকে ওয়াসওয়াসায় দিয়েছে, কিন্তু এখন থেকে তারা আমাদেরকে সরাসরি আক্রমণ করবে। সকল মন্দ এবং অপবিত্রতা আমাদের উপর ঝড়ের বেগে আসছে পড়বে, আরো বেশি শক্তিশালী এবং আরো হিংস্র আকারে, যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। সতর্ক থাকুন, আমরা একটি বড় বিপদের সম্মুখীন। কিন্তু আপনারা জানেন, শয়তান যে ফিতনা সৃষ্টি করে তা মানুষের বিশ্বাসের বিরুদ্ধে কার্যকর নয়। আসুন আমরা রহমতের উপর দৃঢ়পদী হই এবং শয়তানের বিরুদ্ধে আমাদের সৃষ্টিকর্তার জন্য নিজেদেরকে আরো শুদ্ধ করি। আল্লাহ তার অধীন বান্দাদের প্রতি ক্ষমাশীল ও করুণাময়। অতএব শয়তানের ক্ষতিকারক প্রতারণা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে আমরা আপনাদেরকে পুণ্যের কাজ করার দিকে এবং আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাকওয়া ও আল্লাহর রাসূলের আনুগত্যই আমাদের অস্ত্র, একমাত্র অস্ত্র। তারা কেন আসলো না? গত 15 দিন ধরে আমাদের স্ত্রী ও সন্তানেরা গুরুতর অসুস্থ। তারা আমাদের কোন দিক দিয়ে আক্রমণ করবে? সমুদ্র, জঙ্গল, নাকি পাহাড়তে? কেউ কেউ বলছে তারা সবখানে সবখানে। জেরুজালেম। জিন ও শয়তান বলে আসলে কোনো কিছু নেই। তারা আপনার কল্পনায় তৈরি হয়। তাদের নিজস্ব কোনো শারীরিক শরীর নেই। আপনারাই তারা, যাদের পাপের কারণে আপনার মনে তারা আপনা আপনি তৈরি হয়। শয়তান আসলে কি? আপনার সকল খারাপ কাজের মধ্যে শয়তান রয়েছে। আপনারা সকল জাতির মধ্যে নির্বাচিত জাতি। আপনারা কখনো প্রতারিত হবেন না। আপনারা শুধু তাওরাতের বাহকদেরকে, আমাদেরকে অনুসরণ করতে থাকুন, অন্য কাউকে নয়। অরিহা এটা আমার শেষ পেমেন্ট হওয়া উচিত ছিল। আমার কাছে যথেষ্ট সময় ছিল। ইসরা, আপনি কেমন আছেন? হযরত মায়াস, আমাকে সাহায্য করুন। তারা আমাকে 1 বছর আগে নেওয়া ঋণের উপর বারবার সুদ ধার্য করছে। এই সে যার আপনি সাক্ষী হয়েছিলেন। আমার কাছে আর কোনো অর্থ অবশিষ্ট নেই। ইহুদি ওলামাদের রাব্বিদের বাজার থেকে সুদের হার ধার্য হয়ে এই বাজারে আসে। আমি তাদেরকে 2 বার ঋণের সমপরিমাণ অর্থ পরিশোধ করেছি, অথচ আমার ঋণ এখনো একই রয়ে গেছে। আমার অনেক খরচ রয়েছে। আমার অর্ডার নিয়েছেন? হ্যাঁ, এটা ন্যায্য নয়। এটা কোন ধরনের নিয়ম? এটা কোন ধরনের তদারকি? আল্লাহ কি এমন কোন আদেশ দিয়েছেন? শান্ত হও। তুমি আল্লাহর শরীয়ত সম্পর্কে কি জানো? কিছুই জানো না। এত মনক্ষুণ্ণ কেন? যদি সত্যিই আপনি আটকে গিয়ে থাকেন, তবে হযরত মায়ারের কাছে যান। তিনি কম সুদ নেন ও ঋণ দেন। এগুলো সব আমার। আপনি এগুলো সব নিতে পারবেন না। আমি নিতে পারি। আপনি এগুলো কি করছেন? আমাকে যেতে দিন। এটা তোমার তাই কি হয়েছে? তুমি সবকিছু নষ্ট করে ফেলেছো। তোমরা নিজেরা নিজেদের উপরে লজ্জিত হও। দেখো, আমার ভাই একটা মুদ্রার জন্য আমার উপর আক্রমণ করছে। আমাদের মাঝে এর আগে কোনো সমস্যা ছিল না। একটি নিছক মুদ্রার জন্য যুদ্ধের কি প্রয়োজন? কি এই একটি মুদ্রার কোনো মূল্য নেই? যদিও এই শহর ইসরায়েলের সন্তানদের দ্বারা বিজিত হয়েছে, কিন্তু আপনি এখন এদের সবাইকে এত বেশি ভয় দেখিয়েছেন যে তারা ঝগড়া করছে কোনো ছোট কারণ ছাড়াই। যথেষ্ট হয়েছে ইউইল। আমাদের শত্রুরা আমাদের খুব কাছে চলে আসছে এবং শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। হে জনগণ,
আপনারা আপনাদের ইন্দ্রিয়কে জাগ্রত করেন। একটা বড় বিপদ আমাদের খুব কাছে ধেয়ে আসছে। মিথ্যা বলবেন না, কাউকে ঠকাবেন না, অনাথ ও দরিদ্রদের হক পরিশোধ করুন, ঈর্ষান্বিত হওয়াকে বাদ দিন এবং অন্যদের জিনিসের প্রতি তাকাবেন না। অর্থকে সুদের বিনিময়ে দেওয়া নেওয়া করা বন্ধ করুন এবং সুদকে বর্জন করুন। আর এগুলো করলে শয়তান আপনাকে স্পর্শও করবে না। আসুন আমরা করুণাময় পালনকর্তার কাছে রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং তার কাছে অনুতপ্ত হই। হে যুবক, এই শহরে ইব্রাহিম গোত্রের জীবন এবং ঐতিহ্য যা মুসার কিতাবের আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা কোনো সাধারণ মানুষের দেওয়া নয়, আমার এটি শেষ চূড়ান্ত সতর্কবাণী। যদি কারো আপত্তি থাকে তবে সে এখনই এই অঞ্চল ছেড়ে চলে যাক। এটাই আমার শেষ কথা। এই মানুষগুলো অনেক বছর ধরে এইভাবে জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছে। কেন আপনি এদের সবকিছু পরিবর্তন করতে চান? এটা কি অসহ্য! এই বিক্ষোভ জনগণকে বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের গোত্রদেরকে বেশি দিন ধরে রাখতে পারবো না। সবাই সুলাইমানের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার কাছে সিন্দুক ও মুজিজার ক্ষমতা রয়েছে। তাদের প্রত্যাবর্তনে তার প্রাধান্যতা আরো বেড়ে যাবে। না, তাদের প্রত্যাবর্তনে আমাদের প্রাধান্যতা আরো বেড়ে যাবে। আড়াল এই জাদুকরকে আসতে বললো। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। এই পরিস্থিতিতে আমাদের যে কোনো সম্ভাবনাময় উপায় ব্যবহার করতে হবে। সাবধানে শুনো, আপনারা কি তাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন না? সকল মহান মানুষগুলো তাদের সাহায্যে ক্ষমতাবান হবে, সুবিশাল দেশগুলোকে জয় করতে এবং ইতিহাসকে মহিমান্বিত করতে। নমরুদ, ফেরাউন, তারা কি মহান সভ্যতায় না তৈরি করেছিল? এখন হাজার হাজার বছর পর এই সব গুপ্ত গুরুরা পৃথিবীতে আবার ফিরে আসবে এবং অবশ্যই তারা তাদের ভক্তদেরকে ভুলে যাবেন না। এবং আপনারা অন্যান্য দেশের উপর যদি শাসন করতে চান, যদি বিশ্বের সব সম্পদের মালিক হতে চান, তাদের অনুসরণ করুন। আপনারা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছেন। প্রতিদিন জ্ঞানী গুণীজন লোকজন কি বলবে হযরত ইয়াজার? আমি সেদিন থেকে তার সাথে মারাত্মক মোকাবিলা করার অপেক্ষায় ছিলাম। যখন তিনি মিথ্যার আশ্রয় নিয়ে দাবি করলেন নবী হিসেবে, আমার সেই ইচ্ছাকে আরো শক্তিশালী করেছিল। যদি এই জিন জাতি আসে, যদি সত্যিই ওই সব আত্মাগুলো আসে, তারা এই অহংকারী যুবককেই ধ্বংস করবে। তাকওয়া ও সুলাইমানের প্রতি আনুগত্য, এই দুইটির মধ্যে সুলাইমানের আনুগত্যই সত্যই তার জন্য বিপদ ডেকে আনবে এবং এটাই তাকে তার ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তার কাছে আনুগত্য করাই তাকে কিস্তিমাত দিবে। একবার যখন সে ছোট ছিল, একজন খামার মালিকের সাথে ঝগড়া হয়েছিল এবং একই রাতে ওই লোকটি যার ভেড়ার পাল ছিল, তার ভেড়াগুলো তার খামার ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ সুলাইমানকে সে সমস্যা সমাধানের জ্ঞান দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম বলল, তুমি কি দেখতে পাচ্ছ যে সে কতটা জ্ঞানী? কিন্তু আমাদের বিরোধীরা সুলাইমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। বলতে লাগলো যে আপনি আপনার উত্তরাধিকারী হিসেবে একটি সন্তান চান, তাই না? আমার ছেলে তার তীক্ষ্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল এবং আমি অনুভব করলাম যে সে নিজেকে একটি কঠিন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। এখন সেই দিন এসে গেছে। মরিয়ম, আমি তার জন্য চিন্তিত। মরিয়ম, প্রিয় আম্মাজান, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে একা ছেড়ে দেবেন না। দাউদের পুত্ররা আজকের দিনের জন্য অপেক্ষা করছে। আমি আমার ছেলের উপর গর্বিত। আমাদের শিশু আজকে কেমন আছে? আমি তাকে প্রতিদিন আগের চেয়ে আরো বেশি অনুভব করছি। একটা দীর্ঘ সময় পরে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দানের মাধ্যমে রহমত বৃদ্ধি করেছেন। এরই মধ্যেই আমার নিজের জন্য খারাপ লাগছে, কারণ শিশুটির জন্মের পরে আপনার সমস্ত মনোযোগ শিশুর প্রতি থাকবে।
আপনি কঠিন সময় অতিক্রম করছেন। পূর্বের কোন নবীকে কখনোই এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি। আমরা কি সফল হব? হে প্রভু, জেরুজালেম ও অন্যান্য শহরে আপনার মতো অনেক লোক রয়েছে। কিন্তু তারা তাদের পুরনো অভ্যাসের দাস হয়ে রয়েছে। তারা কি এর থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে পারবে? দাঁড়াও। কি হয়েছে? আমি জানি না। আপনি কি করছেন? আল্লাহ আমাদের সহায়। সুলাইমান বলেছেন আমরা তার প্রতি বিশ্বাস রাখলে সুরক্ষিত থাকবো। তলোয়ারের তীক্ষ্ণতাই এখন আমাদের রক্ষা করতে পারবে। এরা সবাই সম্মানিত ব্যক্তি যাদেরকে আপনি আটক করেছেন। তারা আমাদের গোত্রের লোক, এদেরকে ছেড়ে দিন। শান্ত হন। গত রাতে কি হয়েছে তাকে আপনারা দেখেননি? আমরা কিছুক্ষণের জন্য তাদেরকে হেফাজতে নিচ্ছি, যতক্ষণ না সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এটা সামরিক চাউল নয়। নারী ও শিশুদের জীবন বিপন্ন করবেন না। সৈন্যদেরকে এখান থেকে নিয়ে যান। অন্যথায় আমরা নিজেরাই তা করবো। হযরত মায়াত, আমাকে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাহায্য করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না? ওটা দেখুন।
এখন আপনার রায় প্রদান করা প্রয়োজন। এদের পশু আমাদের 1 বছরের ফসল ধ্বংস করে দিয়েছে। পরে দেখবো, এর থেকেও আমাদের অন্য জরুরি কাজ রয়েছে। এখন আপোষ করে নাও। আপনারা জলদি ঘোড়া চড়ুন, জলদি করো, জলদি করো, জলদি, জলদি করো, জলদি। কি হয়েছে? সে হঠাৎ করেই তাড়াতাড়ি বের হয়ে গেল। মনে হচ্ছে সে অরিহার দিকে যাচ্ছে। জলদি করো, জলদি করো, জলদি, জলদি করো, জলদি। ভাইজান, আদোনিয়া, জিনদের দৌরাত্ম একদম আকাশ ছুঁয়েছে এবং কিছু লোক একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। আমরা তাদের অধিকাংশকে গ্রেফতার করেছি। জিনে ভর করা লোকদেরকে আলাদা করে রেখেছি। যে কোনো মুহূর্তে নিরীহরা তাদের শিকার হতে পারে। সুলাইমান, আমরা ভীত, আমাদেরকে সাহায্য করুন। আমরা কেন এমন দুর্ভাগ্যের শিকার হলাম? হে আল্লাহ, আপনি এক এবং একমাত্র স্রষ্টা, এবং আমার যা কিছু আছে এই পৃথিবীতে আমার একমাত্র সম্বল, আমার সমস্ত আশা ও আশ্রয় যা কিছু আছে তার সবকিছুতেই তুমি। হে তুমি
যার কাছে আমাদের সাহায্য ছাড়া অন্য কোনো আশ্রয় নেই, এবং আমার সম্পূর্ণ দুঃখ এবং দুর্দশা আপনার সামনে উপস্থাপন করছি। হে আল্লাহ, হে খোদা, আপনি এতটা করুণাময় যে আমার দুর্বল অবস্থা এবং দুর্বল শরীর সম্পর্কে জানা সত্ত্বেও আপনি আমাকে একা ছেড়ে দেবেন না। ওত পেতে থাকা রক্তপিপাসু শত্রুদের হাতে অপমানে জর্জরিত হতে, এবং তাকে যাকে আপনি সম্মানিত করেছেন। হে আল্লাহ, বিশ্বাসের আলো দিয়ে আমাদের হৃদয়কে আরো একবার শক্ত করুন, যেন আমরা আপনার শত্রু এবং সকল পাপাচারের বিরুদ্ধে দৃঢ়পদে যুদ্ধ করতে পারি ও জিততে পারি, আর শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। তোমার ভাই মানুষকে সঠিক পথ দেখাতে আমাদেরকে বাধা দিয়েছে, বরং তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমাদের উপরে যে দুর্যোগ নেমে এসেছে তার জন্য তোমার ভাই দায়ী। কেউ আমাদের উপদেশ নেয়নি, এমনকি বাজারের লেনদেনেও হস্তক্ষেপ করেছে। বাজারের লেনদেন? ভাইজান, ওরা সুদের কথা বলছে। সুদ? তাই আমাদের এখানকার লোকদের কাছে তাদের নিত্যকার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট টাকা থাকে না, তারা আমাদের কাছে ফিরে আসে। আপনারা সুদের খারাপ দিকগুলো কি ভুলে গেছে? আপনারা কি জানেন না সুদের কারণে আল্লাহ সকল কল্যাণ উঠিয়ে নেবেন, এবং এই হারাম সম্পদ কি সকল মানুষকে ক্ষতিতে ফেলবে না? সম্পদ কেন আপনি এই শহরের লোকদেরকে অযথা বদনাম দিচ্ছেন? আপনার তো পবিত্র মধ্যে জ্ঞান রয়েছে। আমরা আমাদের হালাল হকের যে বেশি কখনোই সুদ নিইনি। কোন হালাল হক? মুসা আলাইহিস সালামের বাণীর বিরুদ্ধে? ইসরায়েলের বংশধরদের মধ্যে এই ভয়ঙ্কর পাপ যা তাদেরকে সৎকর্ম ও মুক্তির পথে বাধা সৃষ্টি করছে? কোন পাপ হযরত সুলাইমান? সুদ হলো সম্পদের মুকুট স্বরূপ। ঋণ করে হই তার সন্তুষ্টি একে হালাল করে। তাওরাতে এই শব্দগুলো লিখিত আছে। আপনাদের সুবিধা মতো পরিবর্তন করে নিয়েছেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো প্রত্যেকটি শব্দ পরিবর্তন করেছেন। কে বলেছে সুদ হতে অর্জিত অর্থ ভোগের অধিকার আপনাদেরই আছে? আপনাদের লজ্জা করে না? আপনারা কি জানেন না এটি হারাম সম্পদ যা আগুনে রূপ নেবে এবং আপনাদের পেটের ভিতরকে জ্বালিয়ে দিবে? তাহলে কিভাবে আমরা জীবিকা নির্বাহ করবো? আপনি কি চান আমরা ক্ষুধার্ত হয়ে ভিক্ষুকদের মতো ঘুরে বেড়াবো, আর সাধারণ মানুষের সামনে জ্ঞানী ও আলেমদের ইজ্জতকে ধুলায় গোড়া করে খেতে দেখতে চান? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিন। এই অল্প বিদ্যা ভয়ঙ্করী আচরণই আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট। এখন আমি বুঝতে পারছি আল্লাহ কেন আমাকে দেখিয়েছেন আমার রাজত্ব আত্মশূন্য লাশ মাত্র। আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি আপনাদের মাঝে কোনো ভালো কিছুই দেখছি না। আগামীকাল আমি এমন একজনকে ডেকে আনবো যিনি আপনাদের থেকেও বেশি জ্ঞান রাখেন, যার জ্ঞান তাকে বিচ্যুতি থেকে রক্ষা করেছে। পাহাড় আপন জায়গা থেকে নড়তে পারে, কিন্তু সে দৃঢ়পদে থাকবে। গোটা পৃথিবী নড়ে উঠলেও সে নড়বে না। গতকালের কথা মনে আছে? এখন অন্য শহরগুলোর অবস্থাও একই। আবার যদি শয়তান আমাদের উপর ভর করে? আপনাদের মধ্যে যারা আল্লাহর হকের পথে থাকবে তারা সকল বিচ্যুতি থেকে সুরক্ষিত থাকবে। এখন থেকে আপনাদের দায়িত্ব একই থাকবে। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। আপনি কি আমাদের সাথে আসতে চান না? চাই। বরখিয়ার পুত্র আসিফকে সুলাইমান ডেকে পাঠিয়েছেন। এখন সে কিছুই করতে পারবে না। তুমি বলেছিলে যে তুমি মারাত্মক কিছু জাদু জানো, যা বছরের পর বছর বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছো। তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি?
সুলাইমানকে হত্যা করো। না, সেটা উল্টো আমাদেরকে আঘাত করতে পারে। তাকে হত্যার বদলে এ ঝুঁকি নিতে আমি প্রস্তুত। আরা, ওকে মেরে ফেলো। আমার উস্তাদ বলতেন জাদুবিদ্যা মহান জাদুকর ফিরাউনের কাছ থেকে এসেছে, যিনি মুসার সাথে সমুদ্রের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন। এই জ্ঞান গোপনে চলে এসেছে ইহুদি পণ্ডিতদের কাছে, এরপর বংশ পরম্পরায় আমাদের কাছে এসেছে। তিনি প্রায়ই বলতেন যে সবচেয়ে মারাত্মক জাদু আসে সবচেয়ে মূল্যবান কুরবানি থেকে। বেচারা। এটা দিয়ে যা পারো তা করো। তুমি যিনি সূর্য পূজারী, এ শয়তানি দৃষ্টি, যে ঘৃণা ও বিষ, এই ঈর্ষা, সুলাইমান যাকে ভালোবাসে তাকে আঘাত করো, মৃত্যুতীর দিয়ে তাকে মেরে ফেলো। কি হয়েছে? মরিয়ম, চলো এগিয়ে চলো। ভাই, আপনি জোরে জোরে যান, আমরা কাছাকাছি শহরে অভিযান চালিয়ে যাব। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। সয়, কিছু সৈন্য নিয়ে ভাইয়ের সাথে যাও। চলো হিব্রনে যাও।
মহান সুলাইমান, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন। আমরা জেরুজালেমের লোকেরা আপনার ব্যথায় সমব্যথী। তুমি এখানে দাঁড়াও। জি বাবা। আমি আমার সমবেদনা প্রকাশ করছি। প্রিয়তমের মৃত্যু হৃদয় বিদারক ও যন্ত্রণাদায়ক। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমরা যা বলেছিলাম তা অর্থহীন ছিল না। বিপদ আত্মীয় স্বজনরা ও প্রিয়জনকে প্রথম বেছে নেয়। আমাদের শত্রুরা নিরাপরাধ নারী ও শিশুদের প্রতি দয়াও দেখায় না। আজ থেকে রক্তের বন্যা বয়ে যাবে, এগুলো রাজার মেনে নেওয়া একেবারেই উচিত নয়। ভালো হতো যদি আপনি রাজার সিংহাসন থেকে পদত্যাগ করতেন, শুধু ধর্মীয় বিষয় নিয়ে ব্যস্ত থাকতেন আর রাষ্ট্রের কঠিন দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিতেন। আপনার স্ত্রী ও সন্তানের মৃত্যু পুনর্বিবেচনা করতে বাধ্য করছে না, নাকি আপনার মা ও ভাই এবং সঙ্গীতের মৃত্যুর পরই কেবল বিপদকে বুঝতে পারবেন? আপনার এই উচ্চবিলাসের জন্য আর কতজনকে কুরবানি হতে হবে? কতজন? আপনার জানা উচিত যে আমরা ক্ষতিপূরণের জন্য প্রতিশোধ নিই না। আপনি দাউদের সন্তানদেরকে হত্যার উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আর আমি আপনার পরিবারের মুক্তির জন্য যা করতে পারি তা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনি আমাকে স্মরণ করেছেন, এই যে আমি ঠিক দ্রুত আপনার খেদমতে হাজির। আপনি সবসময় আমাকে বাবার কথা স্মরণ করিয়ে দেন। আমি দুঃখিত। আমার হৃদয় মরিয়ম এবং আমাদের নির্দোষ শিশুর জন্য যন্ত্রণায় কাতর। তাদের দুটি জীবন প্রতিশোধের আগুনে ঝরে গেছে। তারা আল্লাহ তাআলার রহমত ও নিয়ামতের নূরে প্রবেশ করেছে। এই পবিত্র পাথর থেকে মুক্তির পথ খোলা হবে। এটাই সেই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানার নবী অন্য সকল নবী ও রসুলদেরকে নামাজ পড়াবেন আর মিরাজে যাবেন। এই জায়গাতেই তার শেষ বংশধর চূড়ান্ত যুদ্ধ শেষে ইবলিস শয়তানের মাথা তার দেহ থেকে আলাদা করবে। আল্লাহর স্বর্গীয় রাজ্য পৃথিবীতে তখন ঝকমক করবে। হযরত সুলাইমান দূত খবর নিয়ে এসেছে, বাইত অরিহা এর মানুষ বায়ুর হারিস এবং টেট্রাফেদিন শয়তানের চাপত মুক্ত হতে পেরেছে। জনাব ইয়াশবাহম ও হেজকিল এই ভয়ঙ্কর কর্ম সম্পাদন করেছে। আদুনিয়া হিব্রনকে শান্ত করার পর আইন ফারেসে গেছে। আমাদেরকে যত দ্রুত সম্ভব জেবলুনে যেতে হবে। মনে পড়ে এটা তোমার বাবা দাউদ আলাইহিসসালাম নিজ হাতে প্রথম বানিয়েছিলেন।
সাই, হুকুম জাহাপনা। আপনি আমার ভাইদের সাথে থাকুন। জি জাহাপনা। অবশালোম, আমি আপনার উপর জেরুজালেম ও আমার মায়ের ভার দিয়ে যাচ্ছি। আল্লাহ রহম করুন। সকলকে পবিত্র পাথরের কাছে নিয়ে যাও। নারী ও শিশুদেরকে সেখানে আশ্রয় নিতে বলো। জি অবশ্যই। আমরা ভাবতেই পারিনি যে আমরা এমন বিপদে পড়ব। আমাদের কি করা উচিত জনাব ইয়াজার? হযরত আযম, খেয়াল করে শুনুন, এইবার সুলাইমান দূরের এলাকায় সফরে গেছে। এটাই সেই সুবর্ণ সুযোগ যার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। সুলাইমান আসার আগেই ব্যাপারটি ফয়সালা করতে হবে। আমরা ভয় পাচ্ছি। বানু মিশাইল, আমাদের কি হবে? কিছু করেন বানু, আমরা ভীষণ ভয়ে আছি। ভয় পেও না, আল্লাহ আমাদের সাহায্য করবেন। হিব্রন শহর আজ আমাদের হাতের মুঠোয়। শহরের প্রবেশদ্বার হতে এদেরকে আমরা আটক করেছি। বন্ধুরা, রওনা দাও। ঠিক আছো? জি ঠিক আছে। বন্ধুরা, চলো যাই। রওনা দাও, দ্রুত চলো।
শান্ত হয়ে যান, দৌড়িয়ে পালাবেন না। বসে পড়ুন সবাই, বসে পড়ুন সবাই, শান্ত হয়ে বসে পড়ুন, বসে পড়ুন। দৌড়ান, চোখ থেকে বের হয়ে যান সবাই, শান্ত হয়ে যান, দৌড়িয়ে পালাবেন না। দৌড়ান। জনাব আসে, আপনি আসুন, আসুন। জলদি করো, নৌকাগুলোর কাছে যাও। দ্রুত করো, নৌকাগুলোর কাছে যাও, নৌকাগুলোকে পানিতে নামাও। দ্রুত নৌকাগুলোর কাছে যান, জলদি করো, নৌকাগুলোকে পানিতে নামাও। জলদি, দ্রুত করো, চলো চলো, দ্রুত চলো চলো, তাড়াতাড়ি করো। যাত্রা করো। বাচ্চাকে নিয়ে যাও, জলদি। في سبيل الله ونبيه. في سبيل الله ونبيه.
সর্বশক্তি দিয়ে তলোয়ার চালাও। আমাদেরকে সাহায্য করো। হে আল্লাহ, আমার এই সকল সেনাপ্রধানদের তওবা কবুল করো, রহমত বর্ষণ করো। حضرة آشر আপনি পারবেন। খোদার কাছে নিজেকে সুপর্দ করুন, খারাপ জিনিসগুলোকে নিজের কাছ থেকে দূর করুন, আল্লাহতে বিশ্বাস রাখুন। আমি অপবিত্র, আমাকে নিয়ে কেন এত আশা রাখছেন? আমি তওবা করতে পারছি না। আল্লাহতে বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি প্রেমকে জাগ্রত করুন, আল্লাহকে ডাকুন, আপনি পারবেন। আল্লাহর প্রতি প্রেমকে জাগ্রত করুন। পারছি না। আপনি পারবেন। আল্লাহকে ডাকুন, আপনি পারবেন। আল্লাহকে ডাকুন।
পারছি না। হে আল্লাহর রসূল, আমার ভাই আদুনিয়া গোত্রপতি ও তাদের সশস্ত্র বাহিনী জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জেরুজালেম? আপনারা সবাই জেনে রাখুন, এইসব বিশৃঙ্খলা সুলাইমানের অযোগ্যতাই প্রমাণ করে। রাষ্ট্রের ক্ষমতা বৈধ মালিকদের কাছে ফিরিয়ে আনা উচিত হবে। জনাব ইয়াজার বনি ইসরায়েলের নেতা লোক সকল, সেই তোমাদের রক্ষাকর্তা। ভণ্ড নবী তোমাদের মুক্তি দিতে পারবে না। কিভাবে আপনি যুদ্ধের পতাকা ওঠাতে সাহস করলেন? তাও বা দাউদ আলাহিসাল্লামের নবীর শহরে, যেখানে এখানকার লোকেরা এখনো স্মরণ করে তার পাঠ করা সেই আয়াতগুলো যা তিনি তার সুন্দর কণ্ঠে গেয়েছিলেন। জনাব আসিফ, কেন আপনি এই দখলদারদের সমর্থন করছেন? যদি আমাকে আপনারা বিজ্ঞ আলেম মনে করেন, তবে আপনাদের জানা উচিত যে এটা আমাদের নিকট রেখে যাওয়া বিশ্বস্ততার আমানত। আল্লাহর রসুলকে চিনুন এবং তার নিকট নিজেকে আত্মসমর্পণ করুন। অন্যথায় এটি জ্ঞান বলা যায় না, এটি জাহেলিয়াত। হে লোক সকল, নবীর সঙ্গে যুদ্ধ করবেন না, এটি একটি অমার্জনীয় অপরাধ। সিনাই পর্বত থেকে মুসা আলাহিসাল্লামের দেরি করে আসার কারণে সামিরির দ্বারা সৃষ্ট ধোঁকার পুনরাবৃত্তি করবেন না। আপনারা হারুন আলাহিসাল্লামের সাথে বিদ্রোহ করে গরু পূজা শুরু করেছিলেন। জনাব আসিফ সত্য কথা বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর রাসূল। ইসহাক, ফিরে আসো বলছি। আর এই তার ভাই আবশালোম, দাউদ নবীর পুত্র। ইয়াহইয়া আবশালোম, ইয়াহইয়া আবশালোম, 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 আবশালোম। হে লোক সকল, আপনারা সবাই ভালোভাবে জানেন যে সকল গোত্র আমার সঙ্গে চুক্তিবদ্ধতায় আবদ্ধ রয়েছেন। আমার আনুগত্য না করলে কেউ বেঁচে থাকবেন না। আসিফ সত্য বলেছে। এত চিন্তিত কেন? আপনার কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র রয়েছে। হে আল্লাহ, আমার লোকদেরকে শত্রুদের তৈরি করা ফিতনা হতে রক্ষা করুন। আমার কথা শোনো হে নেতা ও তার সৈন্যরা, আপনাদের সবাইকে
মিথ্যা বলে প্রতারিত করা হয়েছে। আমি লেবি গোত্রের প্রধান সর্দার, ইহুদি ধর্মের শরিয়াতের অভিভাবক, এমন একজন যে আপনাদের ধর্মের মধ্যে হালাল ও হারামকে নির্ধারণ করে থাকি। আমি আপনাদেরকে তওবার জন্য আহ্বান জানাচ্ছি, আল্লাহর কিতাবের দিকে আহ্বান করছি। মুসার উপর নাজিল হওয়া আল্লাহর এই লিখিত আদেশ। আপনারা এখনো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চান? আমরা তাওরাত আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করব না। প্রাসাদ দখল করো। এইবার আমাদেরকে মানুষরূপী শয়তানের মুখোমুখি হতে হবে। আমাদেরকে যত দ্রুত সম্ভব জেরুজালেমে পৌঁছাতে হবে। সৈন্যরা সব ক্লান্ত এবং ঘোড়ারও বিশ্রাম প্রয়োজন। ঠিক আছে, আগামীকাল সকাল পর্যন্ত তাদেরকে বিশ্রাম দিন। সেখানে পৌঁছাতে আমাদের কয়েকদিন লেগে যাবে। ভোর পর্যন্ত অপেক্ষা করুন। হে আল্লাহ, আমার শত্রুরা আমাদেরকে সর্বদিক দিয়ে আক্রমণ করছে এবং আমাদের উপর কর্তৃত্ব করতে চলেছে। গুরুত্ব অনেক বেশি, আর আমার শরীর দুর্বল এবং আমার ক্ষমতাও সীমিত। হে খোদা, আমি কি করব? হে প্রভু, আমাকে সাহায্য করুন। সবাই প্রাসাদে চলে যান, সবাই প্রাসাদে চলে যান, সবাই প্রাসাদে চলে যান, এটা নিরাপদ। সবাই প্রাসাদে চলে যান, এটা নিরাপদ। সুলাইমান, আমাদের প্রিয় বান্দা, আমরা বাতাসকে আপনার আদেশের অধীন করে দিয়েছি। এর মাধ্যমে যে কোনো জায়গায় আপনার ইচ্ছে মতো যেতে পারবেন। জাহাজগুলো তীরে নিয়ে আসো, আমরা ওগুলোকে একসাথে জোড়া দিব। এসো আমার প্রিয়, এখানে এসো। ভয় পেও না বাচ্চারা, কিছুই হবে না। আমার কলিজার টুকরা।
এগুলো কি উঠতে পারবে? সবাই জাহাজে উঠে পড়ো। দ্রুত বন্ধুরা, জলদি করো। ইলাহি, আপনিই একমাত্র ভরসা। পিছনে সরে যান সবাই। শক্ত করে ধরে দাঁড়ান, শক্ত করে। ওরা যেন নারী ও শিশুদের কাছে পৌঁছাতে না পারে। কারোর উপরে দয়া করবে না, মেরে ফেলো, ওদের সকলকে হত্যা করো।
হে আল্লাহ, প্রায়ই এরা আপনার মজেজা দেখে, তারপরও অবিশ্বাসে মুখ ফিরিয়ে নেয়। পাপ ও অবাধ্যতা তাদের চোখকে ঢেকে ফেলেছে ও অন্তরকে অন্ধকার করে দিয়েছে। তারা আপনার বিশ্বাস ধ্বংস করাতে বদ্ধপরিকর। হে আল্লাহ, আমরা আপনার জন্য মরতে ভয় পাই না, কিন্তু আমরা আপনার ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে আপনার রাজত্ব ধ্বংস করতে দিতে পারি না। হে প্রভু, আপনার রহমত ও সাহায্যের মাধ্যমে আরো একবার আমাদের কল্যাণ করুন, কারণ আপনি সবচেয়ে বড় সাহায্যকারী। এটি এলিয়া অর্থাৎ আলী ইবনে আবু তালিব এর নূর। হে সুলাইমান, জিন ও শয়তানকে পরাস্ত করার জন্য প্রস্তুত হও। নিঃসন্দেহে আমরা আপনাকে ওদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছি, আর এই ক্ষমতা আপনার আংটিতে রয়েছে, যা সব সময় আপনার সাথে থাকবে।
আপনারা দেখছেন না শয়তান সকল আযাব ও দুঃখ কষ্টের মূল উৎস। আপনারা দেখছেন শয়তান মানব জাতির যন্ত্রণা ও দুঃখের উৎপত্তির কারণ। সে আমাদের মাঝে দূরত্বের প্রধান কারণ। অনুতাপ ও তওবার সময় কি এখনো আসেনি? আমরা লজ্জিত, আমরা লজ্জিত। আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি যে আমার রাজ্যে জিন ও শয়তান নিস্তেজ হয়ে থাকবে। সুতরাং এই সকল শয়তানদেরকে ভয় পাবেন না, আক্রমণ করুন এবং তাদেরকে গ্রেফতার করুন। প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আশ্রয়হীন মানুষদের একমাত্র আশ্রয়স্থল, যিনি জিন ও শয়তানদেরকে আমাদের আনুগত্যে এনেছেন। সাবধান থাকবেন, শেষ সময়ে এরা পৃথিবীতে আবার ফিরে আসবে। আরো একবার পৃথিবীতে রক্তপাত ও ফ্যাসাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা আল্লাহকে আবারও তার শক্তিশালী সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাবো। সৎকর্মশীল বান্দারা আবারও আল্লাহর কাছে তার মহান সাহায্যের হাত বাড়াতে আবেদন জানাবে। আর যেন আমাদের উপর এলিয়ার, আলী ইবনে আবু তালিবের উজ্জ্বল নূর পাঠানো হয়, সকল শয়তানি ও বিদ্রোহী জাতিকে ধ্বংস করতে। যেভাবে পূর্ববর্তী বিদ্রোহী জাতি পরাজিত হয়েছিল, অতবার মানব জাতির ত্রাণকর্তা আসবেন, যিনি রহমতের সমুদ্র। তখন সৎকর্মশীল বান্দারা পৃথিবীর উত্তরাধিকারী হবে এবং তারা পৃথিবীকে একটি জান্নাত বানাবে, যাতে মানবতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। অতঃপর হে আল্লাহ, আমাদেরকে সৎকর্ম করার অনুগ্রহ দান করুন। সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি, যেন আমরা সবাই আপনার ইবাদতকারী ও বিশ্বস্ত দাস হতে পারি। সকল কিছুই আপনার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে।